কটা দিন বেশ ভালোই কাটলো, বৃষ্টি হলো, ঠান্ডা ওয়েদার হয়ে গিয়েছিল। এখন আবার সেই একই গরম ফিরে এসছে। ঘর ভেদ করে রোদ ঢুকছে। জানলাটা খুলে রাখি হাওয়া পাস হওয়ার জন্যে। আর এখান থেকেই আমার সূর্য দেবতা দর্শন দেন, কিন্তু বড্ড গরম লাগছে। পর্দাটা ফেলে দিই। গোপাল এখনো আসেনি, গোপালকে ঘুম থেকে ওঠাবো। আমার রাধারানী। ঠাকুরের বাসন কটা ঝটপট ধুয়ে নিয়েছি, কারণ গোপালকে জাগাতে হবে। নিয়ে চলে যাব ঠাকুর ঘরে। পুজোটা দিয়ে দিতে হবে, কারণ মেয়ে পারবে না, মেয়ের শরীর খারাপ। তাই পুরোটা দায়িত্ব আমার আজ করতে হবে। কিভাবে শর্টে কাজ করব সেটাই ভেবে নিয়েছি। বাসনগুলো ধোয়া হয়ে গেল। কটা তুলসী পাতা তুলে নিই। ভগবানের পুজোতে তুলসী পাতা ছাড়া হয় না, কৃষ্ণের অবশ্যই। তুলসী গাছে এই মঞ্জুরিগুলো কেটে না দিলে গাছটাকে পুরো নষ্ট করে দেবে। এগুলো একটু দিনক্ষণ দেখে তুলতে হয়। আজ মঙ্গলবার, সকালেই সব গাটা ধুয়ে জামা কাপড় ছেড়ে নিয়েছি। ঘরটর মোছা হয়ে গেছে, তাই ভাবলাম তুলসী পাতাটা তুলে নিই। এসে দেখছি কত মঞ্জুরি হয়ে গেছে, কারণ আমি আমার আলাদা টবে যে গাছপালা লাগাই সেখানে তুলসী গাছ দেখিয়েছিলাম আমি এর আগের ভিডিওতে। সেই বৃন্দে দেবীর কাছ থেকেই তুলি। আর এটা যেহেতু পুজোর গাছ, এখানে তোলা হয় না। আর এই দেখুন গরমে পাতাগুলো কেমন ছোট ছোট হয়ে গেছে। ভাবলাম বৃষ্টিটা হলো, গাছগুলো প্রাণ পাবে। যে গাছ সেই গরম আবার শুরু হলো। রাতে ঘুমটা ঠিক মতো হয়নি, তাই শরীরটা কেমন লাগছে, চোখগুলো মনে হচ্ছে বুজে আসছে। আবার শুয়ে পড়ি, কিন্তু ঘুমোনো যাবে না, এটাই হচ্ছে প্রবলেম। হে বন্ধুরা, আমি নমিতা সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, আর আমার যারা সমবয়সী তাদের আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করলাম এখান থেকেই। সাথে থাকুন, সবাই পাশে থাকুন, ভালো থাকুন। ফুল কিনে এখানে বাইরে টানিয়ে রেখেছিলাম শিশিরে, যাতে ফুলটা নষ্ট না হয়। না, ঠিকই আছে। আসলে একা হাতেই সব করতে হয়, তাই রাত্রিবেলায় গুছিয়ে নিয়েছিলাম, চাপটা কম হবে বলে। ফুলগুলো ঢেলে নেব সাজিতে। প্লাস্টিকে বেশিক্ষণ যদি বাঁধা থাকে, ঘামে নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। ঠাকুরের গলায় আর যাবে না, যাবে কোথায়? ডাস্টবিনে। তার থেকে ফুলগুলোকে আগে গুছিয়ে রাখি, তারপর অন্যান্য কাজ সেরে পুজো করব। আজ বজরংবলীরও পাঠ করতে হবে, বজরংবলীর মঙ্গলবারের। আর ফুলের মালা মায়েরও আছে, বজরংবলীরও আছে, দুজনেরই যাওয়ার মালা লাগে।
তাই কালকেই কিনে নিয়েছি। এর আগের সপ্তাহে মালা পাইনি। জবা ফুলের মালা খুব ক্রাইসিস হয়ে যায়। ছড়িয়ে ছিটিয়ে রেখে দিলাম। এবার যখন পুজো করব করে নেব। আর এই তুলসী পাতা আনলাম, হয়ে যাবে 2-3 দিন রাধা মাধবের। ঝটপট সকালবেলা উঠে, যেহেতু আমাকে একাই করতে হবে তাই সব ফার্নিচার মোছা থেকে শুরু করে ঘর মোছা সবটাই একা হাতে সামলে নিলাম, দেখুন। আর পরবর্তী কাজগুলো আবার পরের মতন করে সেটিং করে নিয়েছি, যেহেতু আমি একাই করব সেই কারণেই ভালোই লাগে। ঠাকুরের জলটা নিয়ে আসি, 9টার সময় জলটা আবার চলে যাবে। জলটা এনে রেখে দিই, কেন ট্যাঙ্কির জলে পুজো করি না। চলুন, নিজেরা যেটা পারি না গ্রহণ করতে সেটা ভগবানকে কি করে দিই, তাই না বন্ধুরা? তাহলে চলুন জলটা ভরে নিয়ে আসি, সাথে থাকুন। কল ঢেকে নেব, নোংরা পড়তে পারে। চলুন বন্ধুরা, চলে এলাম। রেখে দেব। নিজস্ব বাড়ি থাকলে, নিজস্ব কল থাকলে সেটা চেপেই তো দেওয়া যায়। আমাদের দুর্ভাগ্য, আমরা ফ্ল্যাটে থাকি, তাই তো সেখান থেকে চেষ্টা করি ভগবানের সেবাটা যাতে ঠিকঠাক করতে পারি, তাতে মন প্রাণ সবই ভালো থাকে। তাহলে বন্ধুরা সাথে থাকুন, পাশে থাকুন। আমার ঘরটার আগেই মোছামুছি হয়ে গেছে, সেটা আর দেখাইনি। রোজের এক কী দেখাবো। গোপালকে জাগাতে হবে, এখনো জাগাইনি, যে শয়নে আছে, জাগাবো এখন। রাধে রাধে। মেয়েকে করে দেবো ম্যাগি, ও টিফিনে ম্যাগি খেতে চেয়েছে। মেয়েকে ম্যাগি করে দেবো। ও মুড়ি টুড়ি খুব একটা ভালোবাসে না, পেটটা ভাব কেমন লাগছে তাই বললো গরম গরম ঝোল ঝোল করে শুধু প্লেন ম্যাগি করে দাও মা, তাই খাবো। আর এটা ছিল গোপালের দুধটা, এটা দিয়ে আমি চা করে নেব। আমি খাবো চা মুড়ি, মুড়িটাই ভালো লাগে সকালবেলা, গরম চা আর মুড়ি, এই আমার আজকে টিফিন হবে। ম্যাগিটা ম্যাগিটা বেশ তাড়াতাড়ি হয়ে যায়, এটা অল্পের মধ্যে ভালো টিফিন। বাচ্চারা তো এটা ভালোই বাসে খেতে। ম্যাগি দিয়ে দেবো মেয়েকে।
রাধে রাধে। মোহন সোনার স্নান শৃঙ্গার সব কিছু হয়ে গেছে, সেবাও দিয়ে দিয়েছি। সেবাতে আজকে সেমাইয়ের পায়েস করে দিয়েছি, কেনা মিষ্টি দেব না বলে। আর কেনা মিষ্টি প্রসাদ হয়ে গেলে সেই প্রসাদ নিয়ে ঠেলাঠেলি হয়, কেউ খেতেও চায় না। আর মোহন সোনা হাতের জিনিস খুবই পছন্দ করে যদি তৈরি করে দিই, তাই সেটাই আর কি খুব খুশি হয়। সকলের পূজা সেরে ফেললাম, বজরংবলীরও পাঠ হয়ে গেছে। রাধে রাধে। তাহলে বন্ধুরা, আপনাদের সকলকে আমার প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা জানাই। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সকলে।